আচ্ছা, সো এই কোশ্চেনটা দেখো, এখানে একটা সার্কিট দেওয়া। তো এই সার্কিটটায় হচ্ছে একটা ব্যাটারি দেওয়া আছে 20 ভোল্ট, আর এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স দেওয়া আছে যেগুলোর ভ্যালু এক একটা এক এক রকম। তো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক কারেন্ট ইন দ্য 10 ওহম রেজিস্টার। 10 ওহম রেজিস্টার হচ্ছে এইখানে আছে, দেখো এই রেজিস্টারটার মধ্য দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে সেটা জিজ্ঞেস করছে। তো এখন এটা কিভাবে করব? তো আমরা ফার্স্টে ট্রাই করব যে এই সার্কিটটাকে একটু শর্ট করে ফেলা যায় কিনা। সো আমরা এই সার্কিটটা, এখানে যে সার্কিটটা দেওয়া সেটাকে যদি ধরো রিড্র করি, মানে এটাকে যদি আবার একবার ড্র করি একটু শর্ট করে, তাহলে এরকম একটা সার্কিট পাওয়া যাবে। এখানে আমরা হচ্ছে ফার্স্টে ব্যাটারিটা আঁকলাম যেটা হচ্ছে 20 ভোল্ট, আর এই যে মাঝখানের যে ব্রাঞ্চটা দেখতেছো এইখানে তিনটা রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে আছে। তো আমরা কিন্তু তাদের তিনটাকে মানে অ্যাড করে দিতে পারি। তো এখানে যদি অ্যাড করে দিই তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স মিলে টোটাল রেজিস্ট্যান্স হবে, সিরিজে থাকলে হচ্ছে তিনটা সিম্পলি অ্যাড হয়। সো এটা হচ্ছে 5 ওহম, এটা 7 ওহম, এটা 8 ওহম। দ্যাটস ওয়াই 5 + 7 + 8 which is 20 ওহম। সো এই রেজিস্ট্যান্সটা হবে 20 ওহম। আর উপরের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেইখানেও আমরা একটা তোমার সিম্পলিফিকেশন করতে পারি। সেটা হচ্ছে দেখো এই নোটটা আর এই নোটটা কানেক্টেড, তার মানে কারেন্ট যখন এখান থেকে আসবে, কারেন্ট এদিকে এসে এইখানে দুইটা তোমার রাস্তায় ডিভাইডেড হয়ে যাবে, অ্যান্ড দেন কারেন্ট আবার এখানে একসাথে তোমার এই জায়গায় হচ্ছে আবার মার্জ হবে কারেন্ট দুইটা, অ্যান্ড দেন এই কারেন্টটা এখানে এসে সে দেখবে যে তার জন্য একটা ইজি রাস্তা আছে, মানে এই জায়গাটা কিন্তু শর্ট সার্কিট হয়ে আছে, কারেন্ট কিন্তু এদিক দিয়েও যাবে না আবার এদিক দিয়েও যাবে না, বিকজ ওই দুইটা রাস্তায় তো রেজিস্ট্যান্স আছে। আমার যদি অপশন থাকে আমি তো তাহলে একদম ফাঁকা রাস্তা দিয়ে যেতে পারি। তো এর জন্য কারেন্ট যেটা করবে সে এই রাস্তাটা দিয়ে চলে আসবে। সো এই দুইটা রেজিস্ট্যান্স দেখো থেকেও নাই, তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স আমাদের কাউন্ট করার দরকার নেই। সো আমাদের সার্কিটটা এখন অনেক সিম্পলিফাইড হয়ে গেছে। সার্কিটটা এখন এরকম দেখতে হবে যে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4, আর এরপর এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 10, আর দেন এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টে আসলে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে কারেন্ট এসে জাস্ট এই রাস্তা দিয়ে চলে যাবে, কোনো রেজিস্ট্যান্স নাই। সেটাকে আমরা জাস্ট সিম্পলি এভাবে এঁকে দিতে পারি। ওকে, সো আমাদের সার্কিটটা দেখো কতটা সহজ হয়ে গেছে। এখন আমাদের টাস্ক হচ্ছে এই 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা বের করা। তো 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত সেটা বের করব কীভাবে দেখো। ফার্স্ট অফ অল আমরা বের করব যে এই সার্কিটটার ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তাহলে ওইটা বের করলে আমরা বের করতে পারবো যে এই সার্কিটের টোটাল কারেন্ট ফ্লোটা কত, ব্যাটারি থেকে কারেন্ট ফ্লোটা কত সেটা বের করা যাবে। সো এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব কীভাবে দেখো, এটাকে আরও একটু ফার্দার রিড্র করতে পারি যে এখানে হচ্ছে 4, আর এখানে 15 আর 10 দুইটা প্যারালেল আছে। তো 15 আর 10 যদি প্যারালেল থাকে তাহলে ওই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 15 ইনভার্স প্লাস 10 ইনভার্স হোল ইনভার্স, যেটা এরকম দাঁড়ায় যে 15 ইনভার্স প্লাস 10 ইনভার্স হোল ইনভার্স উইচ ইজ 6। সো এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমাদের নিট রেজিস্ট্যান্সটা হচ্ছে 6 ওহম। আর দেন এদিকে যদি আসি নিচে ওই আগের 20 ওহম, আর দেন এখানে হচ্ছে 20 ভোল্ট। আমরা এখানে ফার্দার আরও সিম্পলিফাই করতে পারি। উপরের 4 আর 6 এখন হচ্ছে আবার সিরিজে আছে, তো 4 আর 6 মিলে হচ্ছে এখন 10, আর নিচের এটা হচ্ছে 20। আর উপরের এই যে 10 আর 20 এই দুইটা আবার হচ্ছে প্যারালাল আছে, সো তাদেরকে আবার মার্জ করে একটা রেজিস্ট্যান্স দিয়ে লেখা যায়। তো 10 আর 20 প্যারালালে থাকলে সেই দুইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স উইচ ইজ 10 ইনভার্স প্লাস হচ্ছে 20 ইনভার্স হোল ইনভার্স, যেটা ভ্যালু হচ্ছে 6.67 ওহম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো আমাদের টোটাল কারেন্ট কত যাচ্ছে এই জায়গা দিয়ে, সেই কারেন্টটা হচ্ছে 20 ডিভাইডেড বাই 6.67 which is 20 ডিভাইডেড বাই 6.67, যেটা হচ্ছে 3। ওকে, 3 অ্যাম্পিয়ার। তার মানে এইখান দিয়ে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, এটা আমরা বের করতে পারছি।
বাট 3 অ্যাম্পিয়ার কারেন্ট এইখানে এসে আবার ডিভাইড হয়ে গেছে, বিকজ এই যে এই দুইটা ব্রাঞ্চ হচ্ছে কি প্যারালাল আছে, এইটা আর এই নিচেরটা, এই দুইটা হচ্ছে প্যারালাল ভাবে আছে। সো কারেন্ট অবভিয়াসলি ডিভাইডেড হবে, একটা কারেন্ট যাবে এদিক দিয়ে আর একটা কারেন্ট যাবে এই দিক দিয়ে, রাইট? সো এখন এইখানে এই যে কারেন্টটা ডিভাইডেড হচ্ছে সেটার জন্য আমরা কি রুল ইউজ করি? কারেন্ট ডিভাইডার রুল। তো আমরা এই ডিভিশনটা এই জায়গা দিয়ে দেখি যে এইখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর সেই কারেন্টটা দুইটা ব্রাঞ্চে ডিভাইড হয়েছে। সো উপরের ব্রাঞ্চে আছে 10, নিচেরটা আছে 20। সো কারেন্ট ডিভাইডার রুল কি বলে? উপরেরটা দিয়ে যাবে 3 × 20 ডিভাইডেড বাই 10 + 20, কারেন্ট ডিভাইডার রুল। আর নিচেরটা দিয়ে যাবে কত? 3 × 10 ডিভাইডেড বাই 10 + 20। এই ফর্মুলা আগে পরে আসছি যে আমাদের যদি এরকম দুইটা প্যারালাল ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্ট পাস করে, এখানে ধরো আই কারেন্ট যদি আসে আর এটা দিয়ে যদি I1 কারেন্ট, এটা দিয়ে যদি I2 কারেন্ট পাস করে, যেখানে এটা হচ্ছে R1 এটা হচ্ছে R2, তখন I1 এর ভ্যালু হচ্ছে মেইন কারেন্ট ইন্টু R2 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের সাম। আবার I2টাও একইভাবে। সো এটাও ওই সেম ফর্মুলা দিয়ে আমরা বের করছি। তো এখান থেকে আসে কত? উপরে আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এখানে আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর নিচেরটায় কত আসবে? নিচেরটায় আসবে 1 অ্যাম্পিয়ার। সো আমরা বের করলাম এই যে ব্রাঞ্চটা বা এখানে এই ব্রাঞ্চটা দিয়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ভিতরে যাচ্ছে। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ভিতরে যায় তাহলে আমরা বলতে পারি যে এই 4 ওহমের মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আবার এই যে দুইটা মানে এই যে 6 ওহম এইটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বিকজ সিরিজে হচ্ছে সবার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর অ্যামাউন্টটা সেম। আর এই 6 হচ্ছে আসলে এই যে পুরা প্যারালাল যে ব্রাঞ্চটা দেখতেছো সেটা। তার মানে আমরা এখন শিওর যে এই প্যারালাল ব্রাঞ্চটার মধ্যে এই যে প্যারালাল ব্রাঞ্চটা সেই মানে দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স আছে সেই জায়গাতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতেছে। তো এই জায়গায় আবার আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। কোথায়? এই দুইটা রেজিস্ট্যান্সের জন্য আমাদের চাইছে কিন্তু এই যে 10 ওহমেরটা, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 2 ইন্টু দুইটা রেজিস্ট্যান্স আছে প্যারালাল 15 আর 10, আমরা 10 এর ভিতর দিয়ে কারেন্ট বের করতে চাই, টোটাল কারেন্ট দেওয়া 2। সো 2 ইন্টু 10 এর ভিতর দিয়ে যেহেতু বের করতে চাই, সো উপরে আমাদের থাকবে 15, দ্যাট ইজ 10 বাদ দিয়ে যেটা আছে সেটা ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের সাম, which is 30/25। সো অ্যান্সার হচ্ছে 30 ডিভাইডেড বাই 25 or 1.2। সো অ্যান্সার হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। তো কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কোথাও বুঝো নাই এরকম? এই ম্যাথটা জাস্ট একটু বড়, তোমার হচ্ছে একদম ফার্স্টে টোটাল কারেন্ট বের করতে হয়, দেন আস্তে আস্তে ভিতরের কারেন্টগুলা বের করতে হবে। আচ্ছা, তো আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে সোফার অনেক কিছু শিখছি। আমরা দেখছি যে ওহমস ল কীভাবে কাজ করে, তারপর আমরা দেখছি রেজিস্ট্যান্সের কিসের উপর ডিপেন্ডেন্সি আছে, তারপর আমরা দেখলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করে, তারপর শর্ট সার্কিট শিখলাম, ওপেন সার্কিট শিখলাম। আর এছাড়া হচ্ছে আমরা কোনো একটা জায়গায় ভোল্টেজ ডিফারেন্স কত, কোনো একটা রেজিস্ট্যান্স পার্টিকুলার একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত, সেগুলো বের করা এখন আমাদের জন্য ইজি। সো কারেন্ট ইলেকট্রিসিটিতে ভালো হওয়ার উপায় একটাই, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। তো আমরা এই তোমাদের যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের HWটা দিছি, ওইটার পরেই হচ্ছে আমরা ডিরেক্টলি কারেন্ট ইলেকট্রিসিটির HW দিব। কারণ কারেন্ট ইলেকট্রিসিটি যেহেতু এখন শিখছো, রিসেন্টলি শিখছো, তো তোমরা ওই HWটা ইজিলি করতে পারবা। আর টেস্ট পেপারে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির অনেক ভালো ভালো কোশ্চেন থাকে। তো এর জন্য আমার টার্গেট হচ্ছে যে তোমাদের যদি এটা করতে দেই, তোমরা যেগুলো আটকাবা সেগুলো আমি আবার ক্লাসে করে দিব, ওকে? বা আমি নিজেই কয়েকটা চুজ করে ওইখান থেকে করাই দিলাম, বাট তোমরা আগে একটু ট্রাই করে দেখলাম। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমাদের আর কোনো টপিক অ্যাকচুয়ালি বাকি নাই। কয়েকটা তোমার ছোটোখাটো টপিক আছে বইতে, লোডশেডিং কেন হয় বা হচ্ছে তোমার বিভিন্ন ডিভাইস কীভাবে কাজ করে, যেগুলো তুমি পরেও আরেকটা চ্যাপ্টারে পড়বা। বাট আমি একটা জিনিস একটু দেখাই, যেটা হচ্ছে তোমার প্রিন্টার কীভাবে কাজ করে। এটা যদিও কারেন্ট ইলেকট্রিসিটির টপিক না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমার দেখানো উচিত ছিল, যে একটা প্রিন্টার, এই যে লেজার প্রিন্টার যেগুলো আছে, লেজার জেট প্রিন্টার বা ইঙ্কজেট প্রিন্টার, সেগুলো কীভাবে কাজ করে। তো একটা লেজার প্রিন্টারে মানে এই যে তোমার আমরা কম্পিউটারে যা যা টাইপ করি সেগুলো একদম পারফেক্টলি কাগজে কীভাবে ঠিক জায়গায় বসে, সেটা করা হয় হচ্ছে
এই ইলেকট্রিসিটি ইউজ করে। কিভাবে সেটা করা হয়, যে এরকম দুইটা প্যারালাল প্লেট থাকে, এই হচ্ছে একটা প্লেট আর এই হচ্ছে আরেকটা প্লেট। এই প্লেটটা হচ্ছে একটা কাগজ বা একটা পেপার। ওকে, এটা হচ্ছে একটা পেপার আর এটা হচ্ছে কোনো একটা মেটালিক প্লেট। ওকে, তো এইখানে দেখা যায় যেটা করা হয়, এই দুইটা যে প্লেট দেখতেছো এই দুইটাকে চার্জড করা হয়। তো উপরের এই পেপারটাকে সাপোজ আমি নেগেটিভলি চার্জ করলাম, এটা হচ্ছে প্রিন্টারের ভিতরে হয়, আর ফটোকপি মেশিনও একইভাবে কাজ করে। তো এখানে উপরের এই যে তোমার পেপারটা সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ করলাম, আর নিচের প্লেটটা হচ্ছে আমরা পজিটিভলি চার্জ করলাম। তো এখানে নিচ থেকে উপরের দিকে কি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমরা পড়ছি। আর আমাদের যে ইঙ্ক ড্রপগুলো আছে সেই ইঙ্ক ড্রপগুলাও হচ্ছে চার্জ করা হয়। তো সেই ইঙ্ক ড্রপগুলো হচ্ছে কি পজিটিভলি চার্জ করলাম, ধরো মানে এটা হচ্ছে ধরো একটা ইঙ্কের ড্রপ, সেটা আমরা চার্জ করছি। তো এখন এইখানে এই ইঙ্ক ড্রপটাকে ফার্স্ট অফ অল একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে মুভ করানো হয়। তো আমরা জানি যে দুইটা পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, ধরো এটা হচ্ছে 5 ভোল্ট আর এটা হচ্ছে 2 ভোল্ট, তখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 3 ভোল্ট। এখানে ডিফারেন্স আছে হচ্ছে 3 ভোল্ট। তো তখন আমরা জানি যে একটা পজিটিভ চার্জকে যদি এখানে রাখি, পজিটিভ চার্জটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে আসবে। এটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেই পড়ে আসছি। অ্যান্ড এখানে যখন আসবে সেখানে একটা ওয়ার্ক ডান হবে, অ্যান্ড আমরা জানি ওয়ার্ক করলেই অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি গেইন হয়। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে যখন আসবে একটা স্টেশনারি চার্জ, মানে এখানে যদি একটা স্টেশনারি চার্জ দাও, সে এই পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আসার পর এই জায়গায় একটা ভেলোসিটি গেইন করবে। তো সেই মানে এখানে সাপোজ আমরা বললাম যে এটাকে হচ্ছে ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে পাস করাইছি। ওকে, ডেল ভি 1 পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে পাস করাইছি, অ্যান্ড এইটা ক্রস করার পর এই চার্জটার এখন একটা ভেলোসিটি আছে। তো এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে, এটা হচ্ছে তোমার কম্পিউটারাইজড সিস্টেমে বের করা, সেটা আমরা একটু পরেই এক্সপ্লেন করব। মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি হবে তত ভেলোসিটিটা বেশি হবে, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা যত কম হবে তত ভেলোসিটিটা কম হবে। সো এখানে একটা ভেলোসিটিও গেইন করবে, যেটাকে আমরা বললাম স্মল ভি। আর এই যে দুইটা পেপার আর একটা প্লেটকে আমরা চার্জ করলাম, তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, সেটাকে আমরা বললাম ধরো ডেল ভি 2। আর এখানে ওই যে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। ওকে, তো আমরা যখন একটা চার্জকে এইভাবে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাস করে এটাকে থ্রো করব, তখন যেটা হবে যে এই চার্জটা এরকম একটা ট্র্যাজেক্টরি ফলো করবে। এই চার্জটা এখানে এসে একটু ওয়েট করো। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে আমরা যখন এই চার্জটাকে এইটার ভিতর দিয়ে পাস করাবো, তখন চার্জটা হচ্ছে এইভাবে একটা ট্র্যাজেক্টরি ফলো করবে। অ্যান্ড এই যে ভেলোসিটিটা তার উপর ডিপেন্ড করে, মানে তার উপর ডিপেন্ড করে এটা ডিসাইডেড হবে যে এই চার্জটা কোথায় গিয়ে ল্যান্ড করবে। ওকে, দ্যাট ইজ এই ভেলোসিটিটা যদি অনেক বেশি হয় তাহলে এটা এইখানে কোথাও গিয়ে ল্যান্ড করবে, এই ভেলোসিটিটা যদি অনেক কম হয় তখন এটা এইখানে ল্যান্ড করবে। অ্যান্ড এই পুরো জিনিসটা কম্পিউটারাইজড, দ্যাট ইজ কম্পিউটার আগে থেকেই ক্যালকুলেট করে যে এখানে কত মানে এই ভোল্টেজটা কত মেনটেন করব দুইটা পয়েন্টের মধ্যে, ওইটার উপর ডিপেন্ড করে এই ভেলোসিটিটা আসে। অ্যান্ড ওই ভেলোসিটির উপর ডিপেন্ড করে এই চার্জটা তোমার একদম পারফেক্টলি যেখানে তোমার ওই ইঙ্কটা পড়ার কথা ওইখানে গিয়ে পড়ে। ওকে, একদম 100% প্রিসাইজলি, এখানে কোনো ধরনের ইরর হয় না। ওকে, কম্পিউটার হচ্ছে ফার্স্টে দেখে যে ধরো তুমি তোমার কম্পিউটার স্ক্রিনে এরকম টাইপ করলে এ বি আর নিচে হচ্ছে সি। এখন কম্পিউটার যখন এটা একটা পেপারে প্রিন্ট করতে যাবে তখন দেখবে যে এই সি এর পজিশনটা হচ্ছে এই জায়গায়। সো সি লিখতে হলে আমার কয়েকটা ইঙ্ক ড্রপ লাগবে। তো সে ওই ওই ইঙ্ক ড্রপগুলোকে এমনভাবে এক একটা ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে পাস করবে যাতে এই চার্জগুলো পারফেক্টলি ওই জায়গায় গিয়েই ল্যান্ড হয়। ওকে, তো জিনিসটা খুবই কমপ্লিকেটেড, ভিতরে একদম পারফেক্টলি ভোল্টেজ ডিফারেন্স মেনটেন করা যাতে পারফেক্ট ভেলোসিটিটা গেইন হয়। তো এইটা আমি করে দেখাবো যে এটা মানে এরকম যদি থ্রো করা হয় তখন এটা এখানে গিয়ে যে ল্যান্ড করে সেটা দেখতে কীরকম হবে। তো এটা এখানে আছে। সো এটা দেখতে কাইন্ড অফ এরকম, যে হচ্ছে দুইটা প্যারালাল প্লেট, এই যে একটা চার্জকে আমি থ্রো করলাম, চার্জটা গিয়ে একদম পারফেক্টলি ঠিক জায়গায় ল্যান্ড করছে। আবার দেখো
প্রত্যেকবার ওই যে এক একটা ইঙ্ক ড্রপ চার্জড হওয়াতে ওইটা পারফেক্টলি এক এক জায়গায় ল্যান্ড করছে। এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে, আমি যদি ভেলোসিটি বাড়াই মানে ওই পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াই কমাই আলাদা আলাদা ভেলোসিটির জন্য এটা আলাদা আলাদা জায়গায় গিয়ে ল্যান্ড করবে। এইভাবে হচ্ছে প্রিন্টার কাজ করে। ওকে, সো আই হোপ বোঝা গেছে এটা। তো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখানে অনেক মেনলি সার্কিট বেসড কোশ্চেনই আসে। তোমাকে একটা সার্কিট দিয়ে বলা হবে যে এখানে তোমার কারেন্ট কত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো আমরা এগুলো টেস্ট পেপারে তোমরা যখন করবা তখনই অনেক কোশ্চেন বের হবে যেগুলো একটু টাফ, সেগুলো আমি আবার করে দিব। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হচ্ছে তোমার চ্যাপ্টার, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে চ্যাপ্টার কত ছিল 11, তো চ্যাপ্টার 12 যেটা which is ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট, এটা আজকে স্টার্ট করব। এছাড়া কারো কি কোনো কোশ্চেন আছে কারেন্ট ইলেকট্রিসিটিতে যা যা এতদিন পড়াইছি? ওকে, তাহলে আমরা ম্যাগনেটিক ইফেক্টটা স্টার্ট করতে পারি। আরেকটা জিনিস বলি যে এইখানে আমরা এই যে এই চ্যাপ্টারে যত কারেন্ট পড়ছি সব ছিল হচ্ছে ডিসি কারেন্ট, বাট এই ম্যাগনেটিক ইফেক্ট চ্যাপ্টারটা আমরা হচ্ছে এসি কারেন্টের ব্যাপারে জানবো। মানে এর পরের যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা দেখবো এসি কারেন্ট, যেটা দিয়ে হচ্ছে আমাদের মেনলি বাসা বাড়িতে যত ডিভাইস আছে সব কিছু অ্যাকচুয়ালি এসি কারেন্টেই চলে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করি। আচ্ছা, আমি ভিডিওটা হচ্ছে আরেকবার স্টার্ট করি, দুটো আলাদা চ্যাপ্টার যেহেতু।